তো আজও আমি আপনাদের মাঝে বরাবরের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করব আর এটিও একটি বাস্তব অভিজ্ঞতা। যেহেতু রোমানিয়াতে বর্তমানে রয়েছে এবং রোমানিয়ায় থাকা অবস্থায় নানা রকমের ভাবে আমাদেরকে পরীক্ষা-নিরীক্ষা চলমান অবস্থায় থাকে। তো আজও আমাদেরকে পরীক্ষা করতে হবে এবং পরীক্ষা করার জন্য আমরা একটা ফার্মেসি গেলাম এবং ফার্মেসি থেকে কিছু ক্যাপ কিনে নিয়ে গেলাম এবং ক্যাপটি কিনে নেওয়ার পরে তারপর আমাদেরকে ক্লিনিকে যেতে হবে। আমার হাতে একটা পেপার দেখতেছেন, দেখেন। এটা হচ্ছে শান্তি ক্লিনিক। রোমানিতে বসবাস করতে হলে স্থায়ীভাবে বা যে কদিন থাকেন না কেন, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তো আমাদের কোম্পানি থেকে পরীক্ষার ডেট এসেছে, যদিও 2 বছর রানিং চলতেছে, 2 বছর প্রায় শেষ পর্যায়ে, এবং 3বারই পরীক্ষা হয়ে গেল। তো আজকেও পরীক্ষা দিছে এবং পরীক্ষার জন্য যে পেপারটা দিছে এবং সেই ক্লিনিকে আমরা যাচ্ছি। তো ক্লিনিকে যায় দেখি কি হয়, যদিও এখানে কোনো টাকা লাগবে না। আমাদের এখানে এক্সামটা করার উদ্দেশ্য হচ্ছে যে গত মাসে আপনার কন্ট্রোল এসেছিল, কন্ট্রোলের কারণে এখন প্রেশারে পড়ে কোম্পানি সবাইকে আবার এই ক্লিনিকে পাঠাইতেছে পরীক্ষা করার জন্য। আর পরীক্ষাটা কি অবশ্যই জানেন কি জানি না, আর শীট যেটাই বলি। তো রোমানিতে কত রকমের পরীক্ষা দেখলাম, কিন্তু নর্মালভাবে যে পরীক্ষাটা ঘটতেছে ওইটাই আমি আপনাকে বললাম। তো কিছু করে নাই, এখানে আমার পরীক্ষার জন্য আমাকে কোনো পে করতে হবে না, এটা গভর্নমেন্ট আন্ডারে। এবং যে কারণে আমি বললাম যে কোম্পানি প্রেশারের কারণেই আমাদের এখন সবাইকে এই পরীক্ষাটা করতে হয়েছে। এবং এই কোম্পানিতে প্রায় বাঙালি 28 জন 30 জনেরও লোক রয়েছে এখন বর্তমানে। কোম্পানির সাইজটা একটু বড়, আকার একটু বড়, 3টা ব্রাঞ্চ রয়েছে। তো অনেক বাঙালিও রয়েছে এবং লোকাল লোকও রয়েছে। তো যাই হোক, এখন আমরা ক্লিনিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো এই মানে কি ক্লিনিকের পরিস্থিতিটা কী। তো এখানে অনেকগুলো পরীক্ষার আইটেম দিয়ে দিচ্ছে আসলে, যেমন এইচবিসি, টিএস, এফটি, অনেক রকমের নাম রয়েছে। আসলে এগুলি এত প্রয়োজন নাই। তো আমাদের যেটা প্রয়োজন ওইটাই করার জন্য যাচ্ছি। আর আমাদের যেটা পরীক্ষা করবে সেটা হচ্ছে শীট। শীট শব্দের অর্থ অবশ্যই খুঁজে নিয়েন, যদিও বলতে চাই না, কিন্তু তারপরও বলতেছি, কিন্তু বাস্তবটাই এখানে যেহেতু ফেস করতেছি ওইটাই বলতেছি। তো আজ 2025 এবং ফেব্রুয়ারি মাসে 4 তারিখ। আমি রয়েছি সুসুবা শহরে, এবং সুসুবা শহরের পরিবেশটা দেখতে কীরকম, যদিও আকাশটা একটু ঘোলাটে দেখা যাচ্ছে, কিছু করা নাই। আর স্নো পড়ছিল সকালবেলা, হালকা স্নো পড়ছিল, এবং হয়তো পারে কালকে দিকে পুরা স্নো পড়ার সম্ভাবনা রয়েছে, প্রায় 70%ই রয়েছে। আচ্ছা, Хотела печалить, что я не другая такая впечатление. Да. সো ইতিমধ্যে আমরা হাঁটতে হাঁটতে ক্লিনিকের সামনে এসে পড়লাম এবং ক্লিনিকে ঢোকার পরে আমাদের যে কাউন্টার আছে, অর্থাৎ ক্লিনিকের কাউন্টারে আমরা কিছু কথা বললাম এবং কথা বলার পরে আমাদের লিস্টটা দেখলো এবং আমাদের পেপারটা দেখার পরে তারা কিছুটা সময় অপেক্ষা করতে বলল। তারপর তারা 2টা স্যাম্পল ডিভাইডেড করার জন্য আরেকটা মানে কৌটা দিল। তো আমাদের স্যাম্পলটা হাতে ছিল এবং আমরা ওয়াশরুমে যেয়ে এটাকে ডিভাইডেড করলাম, তবে স্যাম্পল দিলাম এবং এই স্যাম্পল নেওয়ার পরে যদিও একটা কনফিউজ ছিল বলতে কি, তাদের নাম এবং আমাদের নামটা সমস্ত স্পষ্টভাবে দেখাইলো যে এটা তোমার নাম, ইয়েস এটা আমার নাম। তো তারপর বললো যে
3 দিন অর্থাৎ 72 ঘন্টা পরে এই রেজাল্টটা দিবে। আজকে জমা দিলাম এবং 72 ঘন্টা পরে আমাদেরকে এই রেজাল্টটা দিবে এবং এই রেজাল্টটা দিয়েই আবার আমাদের কোম্পানি HR ডিপার্টমেন্টে জমা দিতে হবে। কিছু করার নাই, যেহেতু এখন হইতে পারে আমরা পে করি নাই, হয়তোবা কোম্পানি কোনো না কোনোভাবে তারা পে করছে, অথবা কোম্পানি যে সরকার আন্ডার কোনো সিচুয়েশন থাকে হয়তো পারে ওইটাও করছে। তো আমাদের এখানে এক টাকাও পে করতে হয় নাই। তবে আগের বার ২ বার যখন মেডিকেল করছিলাম তখন আমাদেরকে কিছু টাকা পে করতে হইছে, আর সেটা হচ্ছে 48 লে। তো এবার আমাদের কোনো পে করতে হয় নাই। জানি না এই পরিস্থিতিটা কি এখন, হয়তো পারে অন্য কোনো সিচুয়েশন। এটা আমরা আগেরবার যখন সিম্পল টেস্ট দিয়েছিলাম সেটা হচ্ছে টিআরসি কার্ডের উদ্দেশ্যের জন্য, আর এটা সাধারণত একটু অন্য টাইপের, যদিও আমাদের এখন টিআরসি কার্ডে রিনিউ করার সময় না, কিন্তু অন্য একটা পরিস্থিতি যেটা আমি আপনাকে অবশ্যই ভিডিওতে বলেছি সেটা হচ্ছে প্রেস কন্ট্রোল এসেছিলো এবং ইমিগ্রেশন থেকে তারা ইনভেস্টিগেশন করেছে, যেই কারণে হয়তো পারে সবাইকে তারা করাইতেছে। তো সবাইকে ধন্যবাদ এবং আমার ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। ও হ্যাঁ, অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন যাতে অন্যান্য ভিউয়ার্সরা আমার এই ভিডিওটি দেখতে পারে।